মানে আমি আমি বলতে পারতেছি না ভাই, আমার ব্লাডের কেউ না, কিন্তু আমি সহ্য হয়ে থাকতে পারতেছি না। আমার ভিতরটা ফাইটা যাইতেছে ভাই। এই দুইটা বাচ্চার ভবিষ্যৎ কে দেখবে? প্রথমত প্রেমের ফাঁদে ফেলে, শারীরিক সম্পর্ক করে, ওখান থেকে একটা রুমের ভিতরে আটকে একটা মেয়ে লোকের বিচার কেন হবে? তুমি ড্রেস খুলবা, তোমার জামা কাপড় খুলো, আমরা ভিডিও করব। তার প্রথম স্বামীটাও গেছে এই খলিলের কারণে। যে বিচার করতে ছিল সেই কিন্তু বলেছেন যে তোমার কাপড় খুলো। আসলে এই কাপড় না খোলার যে মেয়েটা লজ্জা পেয়ে সে ওখান থেকে চলে এসে বিষ খেয়েছেন, এবং যে ছেলেটা আগে আশ্বাস দেখেছেন তার পক্ষে কিন্তু এই বিচারটা করেছেন, এবং তার বাড়িওয়ালায় কিন্তু এই বিচারটা দেখেছিল। মূলত ঘটনাটা ঘটেছিল, জাকিয়াকে প্রথমত প্রেমের ফাঁদে ফেলে, তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে নিয়ে আলাদা একটা বাসায় গিয়ে তারা 2 মাস সম্পর্ক রাখে, শারীরিক সম্পর্ক করে। ওখান থেকে যখন তার একটা পুরুষের যতটুকু চাহিদা থাকে ভাই, ততটুকুই চাহিদা তার পূরণ করে, সে তখন জাকিয়ার সাথে একটা পোল্ট্রি নেওয়ার চিন্তা ভাবনা করে। এখন পোল্ট্রি নিতে গেলে ও তো একা পারবে না, তখন ওখানকার এই যে ওয়াহিদ এক প্রভাবশালী, ওনার কাছে এটা বিচার বসাইছে। ওনার বাড়িতেই নাকি ও ভাড়া থাকতো খলিল, যেহেতু বাড়িওয়ালা ওর সাপোর্ট টানছে। কিভাবে সাপোর্ট টানছে? যখন বিচার বসাইছে তার ইজ্জত গেছে, তার প্রথম স্বামীটাও গেছে এই খলিলের কারণে। ও ওকে বিয়ের প্রলোভন দেখিয়ে এই কাজটা করার ওর ইজ্জত নিছে। কিন্তু আমরা শুনলাম হাজবেন্ড নাকি বিয়ে এই সম্পর্কের আগেই ছেড়ে দিয়েছে। হ্যাঁ, এই সম্পর্কের আগে মূলত কাহিনী হলো, জাকিয়ার যখন 2টা বাচ্চা হয়েছে, প্রথম বাচ্চাটা হয়েছে, দ্বিতীয় বাচ্চাটা যখন ওর গর্ভে ছিল, তখন থেকে ওর স্বামী, প্রথম স্বামী আরেক মেয়ের সাথে রিলেশনে জড়িত হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়। যখন সম্পর্ক হয়ে যায় তখন তো ও প্রেগনেন্ট, তখন এর যাতায়াতে মানে ওই মেয়ের সাথে যাইয়া ও সম্পর্ক করে, এবং কি ওই ছেলে হাতে নাতে ধরাও খেয়েছে। তাহলে এর তো বাচ্চা মেয়ে, ওরে যা বুঝাইছে ও সেটাই বুঝছে। আর দ্বিতীয় কথা, ও তো জানে না যে একটা ডিভোর্স কিভাবে করতে হয়, কোথা থেকে কাবিননামা উঠাইতে হয়, কোথা থেকে কি করতে হয়, এটাও জানে না। সম্পূর্ণ কাজটা করাইছে খলিল। আর খলিল যদি না জানে, এই ওহিদ মেয়ের পারমিশন নিয়ে করছে। কেননা আমার এই যে মেয়েটা মারা গেল, যে মেয়েটা যে বিষ খাইলো, এই মেয়েটার চেহারা বা ফেস কাটিং ও কোনো দিক দিয়ে কেউ ফালাইতে পারবে না, যেটা লিগেল কথা। যখন বিচারে ডাকাইছে খলিল, ওদেরকে নিয়ে, ওয়াহিদকে নিয়ে বিচারে ডাকাইছে। বিচারে ডাকানোর পর ওরে 50,000 টাকা জরিমানা করাইছে। কারে? খলিলে, যে তুমি 50,000 টাকা দিবা, দিলে এই কেস এখানেই এই বিচার শেষ। তখন ওরা করছে কি, 25,000 টাকা দিছে, স্ট্যাম্প লইছে, 25,000 টাকা দিছে, আর বলছে বাদ বাকি 25,000 টাকা তোমরা রবিবার নিবা। কিন্তু 25,000 টাকা হাতে দিয়া ওরে বলতেছে, তুমি ড্রেস খুলবা, তোমার জামা কাপড় খুলো, আমরা ভিডিও করব। এবং ওহিদের বউ বলতেছে, আমরা এটা ভিডিও করব, তুমি যে টাকা নিছো, তুমি যে খারাপ মেয়ে, এর প্রমাণ তো আমাদের রাখতে হবে, তুমি যদি আবার পরে দিয়ে করো। তখন ও বলছে নাকি যে আপনারা তো স্ট্যাম্প রাখছেনি, তাহলে আমাকে কেন জোরজাবস্তি করতেছেন এইভাবে? ও মানে আর কোনই করে। তখন একটা গজানি নিয়ে বের হইছে, মহিলারে যদি গজানি নিয়ে যদি একটা কিছু বলে, তখন ও তো আটকে একটা রুমের ভিতর, আশেপাশে তখন আর কেউ ছিল না, ঠিক আছে। তখন জামা কাপড় খোলার মানে চেষ্টা করছে, উলঙ্গ করতে চাইছে, ছবি তুলতে চাইছে, ও জোর জাবস্তি করে বহুত। কিন্তু বাহিরে ওর মামা ছিল, ওর নানা ছিল, সবাই ছিল, কিন্তু ওর কেউ ঢুকতে দেয় না। বিচার ঘরের ভিতরে কেন হবে? বিচার হবে 10 জনের সামনে, 10 জন লোক থাকবে, বিচারকরা থাকলে 10 জনের সামনে বিচার হবে। একটা রুমের ভিতরে আটকে একটা মেয়ে লোকের বিচার কেন হবে? এটা আমাকে একটু বলেন, কেন হবে? একটা মেয়ের বিচার যদি হয়, একটা মেয়ের বিচার হলে 10 জনের সামনে হবে, 10 জন বলবে। কিন্তু একটা মেয়েকে রুমের ভিতরে নিয়ে তাকে বলতেছে যে তুমি বিবস্ত্র হও, আমি তোমার ছবি তুলবো, আমি তোমার ভিডিও করব, তুমি যে খারাপ মেয়ে, তুমি সুন্দর, তোমার ফেস কাটিং ভালো, তুমি ওর সাথে শুইতে পারছো, আমার সাথে কেন শুইতে পারবা না? আমি তোমাকে টাকা দিব, সে এই কথা বলতেছে কেন? তো আমার কথা একটাই, এই বাচ্চা 2টা এতিম। আমি মহামান্য সরকারের কাছে আমি আবেদন করতেছি যে আপনি এই বিচারটা সূক্ষ্মভাবে করবেন। আর আপনি ভালো মতোই জানেন, মহামান্য শেখ হাসিনা, আপনি খুব সুন্দরভাবেই জানেন যে পোলাও বলো, কোরমা বলো, ভাতের সমান কেউ না। মা বলো, খালা, ফুপু বলো, খালা বলো, মায়ের সমান কেউ না। তো এই বাচ্চা 2টা সারা রাত ঘুমাতে পারে না। রাত 3টা বাজে আমার বাসায় নিয়ে গেছে বাচ্চা 2টা, মামা একটু ধরেন, বাচ্চা 2টা একটু শান্ত করেন। মানে আমি বলতে পারতেছি না ভাই, আমার ব্লাডের কেউ না, কিন্তু আমি সহ্য হয়ে থাকতে পারতেছি না। আমার ভিতরটা ফাইটা যাইতেছে ভাই। এই 2টা বাচ্চার ভবিষ্যৎ কে দেখবে? এই 2টা বাচ্চা কোথায় যাবে? বাচ্চা 2টার কি হবে?
এর বিচার আমরা কিছু বলতে পারি না, এই বাচ্চারা আমরাই পালবো। ওর একমাত্র একটাই আবেদন আমাদের, ওর এক ফাঁসি। আর একমাত্র ওর বিচারের কারণেই, ওর এই কথার কারণে সে যাইয়া তখন ওখান থেকে বাইরে বলতেছে আম্মা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, খালা আমাকে বাঁচাও, খালা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কেন বলতেছে কি হয়েছে, কয় আমার ইজ্জত সব লুট করে নিয়ে গেছে। এটা একদম রেকর্ড আছে, ভয়েস আছে, ঠিক আছে, এটা আপনারা পাবেন, আপনারা এটা নিয়ে নিন, সম্পূর্ণ ভয়েস আছে। তারপর যে এরা এই কাজটা করলো, কি কারণে করলো, কি কারণে? আর ওহিদ মেহাই তার টাকা আছে, টাকা থাকলে আমি কি আরেক মেয়ের সাথে যাই, আমি কিন্তু জোর জবরদস্তি, তোর লাগছে তুই একটা জায়গায় 2টা বিয়ে করছিস, তুই আরো 5টা কর, তোর 10টা বাড়ি আছে, তুই আরো 5টা বিয়ে কর, তুই আরেক মেয়ের দিক কোন নজর দিবি কে? সে তাকে এমন প্রস্তাব দিছে যা বলা যাবে, মানে মুখে আসতেছে না। এই কারণে একটা মানুষ শুধু শুধু বিষ খায় না, একটা মানুষ শুধু শুধু বিষ খায় না, সে জ্বালা আত্মনাদ সইতে না পাইরা, দুঃখ কষ্ট সইতে না পাইরে যে বিষটা খাইছে, শুধু একমাত্র এই ওয়াহিদের কারণে। ও যদি এই বিচারটা যদি সুষ্ঠুভাবে করতো, তাহলে এই মেয়েটা আজ মারা যেত না।